আল্লামা মামুনুল হক দেশের মধ্যে হাজার পয়দা হয় না, দুই একটা পয়দা হয়, তাদের হুঙ্কারে গর্জনে জালেমের তক্তা পর্যন্ত কেমন তছনছ হয়ে যায়। বলে ঠিকই ঠিক না? আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহুল আলিয়ার মতো মুজাহিদ দেশে দরকার আছে না নাই? মামুনুল হকের মতো মর্দে মুজাহিদ যার এক গর্জনে আকাশ পাতাল মুখরিত হয়ে যায়, শত লক্ষ যুবক রক্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, এমন মুজাহিদ বাংলায় দরকার আছে না নাই? আমরা চিন্তা অনেক সময় ভুল করি, কিন্তু বাতিল্লা তাগুতরা কাফের আর মুশরিকরা তারা ঠিকই এই রত্নগুলো চিনে ফেলে। এ কারণে তারা তাদেরকে বাইরে বরদাস্ত করতে পারে না, ওয়েট সহ্য করতে পারে না। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ উনি যখন ব্লগাররা আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছিল, গুস্তাখি করেছিল, গালি দিয়েছিল, বিভিন্ন মহল থেকে আন্দোলন প্রতিবাদ জানানো হয়েছিল, উনি তখন একটা দ্ব্যর্থহীন ভাবে একটা ঘোষণা দিয়েছিলেন। আমি উনি শুনেছি লিস্কারে হুজুর বলেছিলেন, এদেশে অনেকের বাবার বিরুদ্ধে যদি কটূক্তি করা হয়, কথা বলা হয়, সে গুম হয়ে যায়, খুন হয়ে যায়, অথবা অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর তাকে জেলখানার এই নিবদ্ধ এই কষ্টের দিন তাকে যাপন করতে হয়। বাবাকে কটূক্তি করলে তার বিরুদ্ধে এই দেশে আইন আছে, কি বলে, ছিল কি ছিল না? মাকে যদি নিয়ে গালি দেয় তার বিরুদ্ধে আইন ছিল। কিন্তু বলেন তো, কারোর বাবা, হাজার বাবাকে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আল্লাহর নবীকে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, তার নবীর সমতুল্য হবে? উনি তখন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল, এদেশে কুলাঙ্গার নাস্তিকেরা আল্লাহর নবী, আল্লাহর পরে যার ইজ্জত আর সম্মান, যার জন্য আল্লাহ পাক পুরা কায়নাতকে এত সুন্দরভাবে সুসজ্জিত করেছে, তাকে দিন রাত তাকে গালি দেওয়া হবে, তার বিরুদ্ধে কুৎসা রচনা করা হবে, সংসদে সংবিধানে তার বিরুদ্ধে কোনো মামলা হবে না, শাস্তির বিধান থাকবে না, এটা হতে পারে না। কি বলে ঠিক ঠিক না? উনি তখন বারবার আবেদন করেছিল, আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজত ইসলাম, জমিয়াতে ইসলাম, সমস্ত উলামায়ে কেরাম ইসলামী আন্দোলন সহ আবেদন করেছে, কোনো আইন পাস হয় নাই। এরপরে শেষ পর্যন্ত উনি গিয়ে বললেন যে তাওহীদি জনতা, যারা আল্লাহকে ভালোবাসো, যারা আল্লাহর রসুলকে ভালোবাসো, বলেন তো আমরা রসুলকে ভালোবাসি কি বাসি না? আমাদের জীবনের থেকে কম না বেশি? প্রত্যেকটা মুসলমান, আমার তো মনে হয় অনেক যুবক নামাজ পড়ে না, রোজা রাখে না, হয়তো পর্দায় সে ত্রুটি করে, ইসলাম অনুযায়ী যথেষ্ট পরিমাণ অলসতা আছে, কিন্তু কোরআন নিয়ে যদি কোনো কথা বলে, হাদিস নিয়ে যদি কোনো কথা বলে, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর যদি কোনো আঘাত আনে, আমার মনে হয় স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া, কওমিয়া কোনো ভেদাভেদ থাকে না, সকলেই সেই নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সামনে অগ্রসর হয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের মহব্বত রয়েছে, যাদের হৃদয়ের মণিকুঠায় রসুলের মহব্বত আর প্রেম আর ভালোবাসা যাদের রয়েছে, তাদেরকে বলছি, এই দেশে বাবার বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যায়, মায়ের বিরুদ্ধে কথা বললে তাকে খুঁজে পাওয়া যায় না, খুন হয়ে যায়। আমার রসুলকে নিয়ে কটূক্তি করবে, তার আইন করবে না। এখন তোমাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই, তাদের শাস্তি, তাদের প্রাপ্যগুলো তোমরা নিজেরাই বুঝিয়ে দাও। এই কথা যখন উনি দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছিল, বাংলাদেশের কোন নাস্তিক আর কুলাঙ্গাররা এরপরে রসুলের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস আর তারা পায় না। বলেন তো, এমন মর্দে মুজাহিদ দরকার আছে না নাই? এই ঘোষণা যখন দেখলো, তখন তারা দেখলো যাদেরকে কারাগারে রাখবে, কারণ আমরা দেখেছি যে যত কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে যত রসুলকে গালি দিতে পারে, যে যত ইসলাম নিয়ে ব্যঙ্গ করতে পারে, টুপিদারিকে হেনস্থা করতে পারে, তাকে তত প্রমোশন দেওয়া হয়। কি বলেন, ছিল কি ছিল না? তারা ভুলে গিয়েছেন এটা শাহজালালের দেশ, শাহ মাখতুমের দেশ, এটা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির দেশ, এটা শাইখ
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি দেশ, এরা মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহি দেশ, এরা জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহু আলিয়া দেশ।